প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হিউয়েন সাংয়ের বিবরণ থেকে কি কি ইতিহাস জানা যায়। ভূমিকা: 629 খ্রিস্টাব্দে ভারত অভিমুখে রওনা হয়ে এবং মধ্য এশিয়ার দুর্গম পথ অতিক্রম করে এবং হিন্দুকুশ পর্বত পেরিয়ে হিউয়েন সাং উত্তর ভারতে উপস্থিত হন। 630 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন। এই সময় তিনি ভারতের নানা অঞ্চল পরিভ্রমণ করেন। তার ভারত আগমনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় বৌদ্ধ পণ্ডিতদের কাছে শিক্ষা লাভ করা এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান লাভ করা। কিন্তু ভারতে অবস্থানকালে তিনি এদেশের সামাজিক ও আর্থিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে গিয়ে বেশ কয়েকটি গ্রন্থে তিনি ভারত অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেন। এগুলির মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল সি ইউ কাই নামক গ্রন্থটি। এটি থেকে হর্ষবর্ধনের যুগের ভারতের বহু মূল্যবান তথ্য জানা যায়। রাজনৈতিক অবস্থা: হিউয়েন সাংয়ের বিবরণে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা আছে। তার মতে হর্ষের শাসননীতি মানবিকতার উপর প্রতিষ্ঠিত ছিল। রাজা নিয়মিত পরিভ্রমণে বের হয়ে স্বয়ং প্রজাদের অভাব অভিযোগ শুনতেন ও দেখতেন। তখন দণ্ডবিধির কঠোরতা অনেক কম ছিল। সামাজিক অবস্থা: হিউয়েন সাং বলেছেন, তৎকালীন ভারতের গ্রাম ও শহরগুলি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। ভারতবাসীর নৈতিক চরিত্র ছিল উন্নত। সমাজে বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছাড়াও তিনি একাধিক সংকর জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। অস্পৃশ্যতা প্রচলিত ছিল, তবে মানুষ ছিল সৎ ও পরিশ্রমী। তারা সরল ও সাধারণ জীবনযাপন করত। অর্থনৈতিক অবস্থা: দেশের বেশিরভাগ মানুষ ছিল কৃষিজীবী। ধান, গম, আখ, ডাল, তৈলবীজ প্রভৃতির ব্যাপক চাষ হতো। বস্ত্রশিল্প ও অলঙ্কার শিল্পে ভারতীয়দের দক্ষতা ছিল। দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য হতো। তাম্রলিপ্ত নামক বিখ্যাত বন্দরের মাধ্যমে বাণিজ্য চলত। ধর্মবিশ্বাস প্রসঙ্গে হিউয়েন সাং উল্লেখ করেছেন যে রাজা হর্ষ একজন বৌদ্ধ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বৈশালী, কনৌজ, বুদ্ধগয়া প্রভৃতি স্থানে বহু বৌদ্ধ পণ্ডিত ও ভিক্ষুর সমাবেশ লক্ষ্য করেছেন। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে হর্ষবর্ধন স্বয়ং বৌদ্ধ হলেও শিব ও সূর্যের উপাসনা করতেন। শশাঙ্ক ছিলেন বৌদ্ধ বিরোধী ও শিবের উপাসক। তিনি শশাঙ্ক কর্তৃক বুদ্ধগয়ার বোধিবৃক্ষচ্ছেদনের কথা লিখেছেন। নগরীর বর্ণনা: হিউয়েন সাংয়ের বর্ণনায় জানা যায় কনৌজ শহরটি ভারতের শ্রেষ্ঠ নগর। অন্যান্য নগর ছিল থানেশ্বর, বারাণসী, প্রয়াগ, তাম্রলিপ্ত ইত্যাদি। শাসন ব্যবস্থা: হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতির কথা জানা যায়। সেই যুগে নালন্দা কেবল ভারতের নয়, সারা এশিয়ার মধ্যে বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল। দেশ বিদেশের বহু ছাত্র শিক্ষালাভের জন্য এখানে সমবেত হতো। প্রায় 10,000 ছাত্র এখানে অধ্যয়ন করত। এর অধ্যক্ষ ছিল শিলভদ্র। এখানে বৌদ্ধ ধর্মশাস্ত্র, দর্শন, গণিত, আয়ুর্বেদ, ব্যাকরণ, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো। এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর অর্থদান করতেন হর্ষবর্ধন। মূল্যায়ন: হিউয়েন-সাংয়ের ভারত ভ্রমণ ও তৎসংক্রান্ত বিবরণীর ফল ছিল সুদূরপ্রসারী। এই বিবরণী যেমন ভারত ইতিহাস রচনায় সাহায্য করেছিল, তেমনি ভারত-চীন সম্পর্কে গভীর বর্ণনা করেছিল। এই বিবরণী পাঠ করে চৈনিকদের ভারত সম্পর্কে উৎসাহ বৃদ্ধি পেয়েছিল। ফলে বহু চৈনিক দূত ভারতে এসেছিলেন। এদের মাধ্যমে ভারত-চীন সম্পর্ক গভীরতর হয়েছিল এবং উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছিল।